হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো পিঙ্কির লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করে দিলাম। আর আমি কিন্তু এখন রান্নাঘরে দাঁড়িয়ে আছি। আমি আজকে অনেকটা সকাল ঘুম থেকে উঠেছি, প্রায় 5:30 6টা হবে। ওঠার কারণ আছে, কারণ আজকে আমার ছেলের পরীক্ষা আরম্ভ হবে। তো তার জন্য অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠেছি। এমনিতেও কিন্তু সকালে ঘুম থেকে উঠি, কিন্তু আজ অনেকটাই বেশি সকালে উঠেছি ঘুম থেকে। তো উঠে যা যা কাজকর্ম ছিল সংসারে সেই সব কাজকর্ম সেরে স্নান করে ইষ্টবিধি করে আমি রান্নাঘরে চলে এসেছি। আমার কিন্তু রান্নাঘরে কাজ হয়ে গেছে, তো আমার রান্না করাও হয়ে গেছে। এখন প্রায় 7:30 মতো হবে। আর আমি কি রান্না করলাম চলো তোমাদের একটু দেখাই। এইখানে আছে পাঁপড়, আলু আর ওলকপি দিয়ে ঝোল রান্না করেছি, আর ভাত। সকাল সকাল আর বেশি কিছু রান্না করলাম না। আর আমাদের কিন্তু হয়ে গেছে। আর ছেলে পড়তেও বসে গেছে, ঘুম থেকে উঠেও কিন্তু কিছুই খায়নি ঘুম থেকে উঠে। তো জল খেয়ে পড়তে বসে গেছে, ইষ্টবিধি করে জল খেয়ে পড়তে বসে গেছে। আর এই দেখো আমার ছোট ছেলে, ও কিন্তু মাত্র ঘুম থেকে উঠলো। উঠে ড্রেস পরাই দিলাম। তো মোবাইল দেখছে বসে বসে, কারণ আমি একটু কাজ করব। ওর মোবাইলটা না দিলে কিন্তু বসে থাকবে না, ওর বাবাকে গিয়ে ডিস্টার্ব করবে। আর ওর বাবা তো পড়াচ্ছে বড় ছেলেকে, তার জন্য একটু মোবাইলটা হাতে দিয়ে বসিয়েছি। এবার আমি কাজ করব। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ করি, একা একাই তো কাজ করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আজকে যে আমি ভিডিওটা পোস্ট করব সেই ভিডিওটা তোমরা দেখো। আর সেই ভিডিওটা আমি নার্সারিতে গিয়েছিল আমার বর, আর সেখানকার ভিডিও করে এনেছি। আর যারা যারা দেখোনি ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু দেখে নিও। তো আমরা নার্সারিতে কি কি ফুল গাছ আনলাম চলো তোমাদের একবার দেখাই। ফুল গাছগুলো কিন্তু সবগুলো বুনা এখনো হয়নি, আর সকালে দুটো বুনেছে, তো বিকেলে আরও বুনবে। তোমাদের একটু দেখাই। আর আমি কিন্তু কয়েকদিন আগে একবার নার্সারিতে গিয়েছিলাম, তখনও কিন্তু ফুল গাছ এনেছি, তখনও তোমাদের আমি দেখাতে পারিনি। তো ফুল খুব সুন্দর লাগছে গাছে। এটা কিন্তু এখনো বোনা হয়নি, টাব এনে রেখেছে, টাপে বুনবে। তো এটা কি ফুল আমি সে নামটা ঠিক জানি না। দেখো গাছটা কিন্তু যে খেসারি শাক যে হয় সেই রকম সাদা ফুল ফুটেছে। আর একটা এনেছে দেখো জবা ফুল, এটার মধ্যে জবা ফুল ফুটবে। আর এটা হলো মানি প্ল্যান্ট। তো নিচে অনেকগুলো লাগিয়েছে, সেগুলো আর তোমাদের দেখাতে পারলাম না এখন, নিচে যেতে হবে। এখন আর আমি নিচে যাব না। তো টাবও এনেছে এখানে, তো টাব এনে রেখেছে, কিন্তু সকালে বোনার কিন্তু আর সময় হলো না। তার জন্য সকাল সকাল আর সেই কাজে হাত দেওয়া হয়নি। মানে সেই কাজে হাত দিলে অনেকটাই দেরি হয়ে যাবে। মানে স্কুলে চলে যাবে ওরা, আমার বড়ই যাবে স্কুলে, ছেলেও যাবে স্কুলে। বিকেলে করব। তো বিকেলে যখন কাজগুলো টাবে বোনা হয় তোমাদের নিশ্চয়ই দেখাবো আমি। আর আমার কিন্তু পুজো সারা এখনো হয়নি, আর স্কুলে চলে গেলে তারপরে আমি পুজো সারবো। তো এবার বেশি কথা না বাড়িয়ে আমি কাজগুলো করি, তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আর ছেলেকে ভাত দিয়ে দিব। আমাদের ঘরটা দেখো কি অবস্থা, পরিষ্কার করা হয়নি। আর স্কুলে চলে গেলে তারপর এগুলো পরিষ্কার করব। তো এই যে আমার ছেলে দেখো পড়তে পড়তে শুয়ে পড়েছে, এত পড়াশোনা করছে। আর বাবা বসে বসে পড়ছে আর ছেলে শুয়ে আছে। এবার ওদের খেতে দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমার ছোট ছেলে কিন্তু ওই ঘরে বসে আছে। আমার ছেলের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু পরীক্ষা দিতে চলে যাচ্ছে, তাই তোমাদের একটু দেখাচ্ছি। দেখো পরীক্ষার্থী রেডি হচ্ছে, পরীক্ষা দেবে। তো ঠাকুরকে প্রণাম করছে, প্রণাম করে এবার চলে যাবে পরীক্ষা দিতে।
আজ কিন্তু আমার ছেলের অঙ্ক পরীক্ষা। তো ছেলে কিন্তু পরীক্ষা দিয়ে চলে এসেছে, তো তার মাঝখানে আমার কিন্তু রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা আজ কি হয়েছে, আজ সকালে র চা খেয়েছি, মাথাটা এতটা ব্যথা করছে, তো ভাবলাম একটু দুধ চা করে খাই। তো তার জন্য একটু চা বসিয়েছি, আমাদের দেখাই, দেখো। তো চা বসিয়েছি, বড় এসে বলছে চা খাবো, ওরও কিন্তু র চা খেলে ভালো লাগে না, শরীরটা বলে ভালো লাগছে না, তো বলছে চা খাবো। তো এখানে আমি মটরশুঁটি ভাজি করছি, মুড়ি দিয়ে খাবো। আর আমার দুপুরে রান্না যে হয়ে গেছে তোমাদের দেখাই কি কি রান্না করলাম। সাজনা, আলু আর পনির দিয়ে ঝোলের মতো রান্না করেছি। আর রান্না করছি ডাল লাউ দিয়ে। ভাত এখনো বসাইনি, ভাতটা পরে বসাবো আমি। আর এখানে ফুলকপি আর বেগুন রেখেছি, এটা ভাজি করব, আর ভাতখন খাবো তখনই সেটা করব। তো আমার মটরটা কিন্তু ভাজা হয়ে গেছে, চাও হয়ে গেছে। চাটা খাবো। ছেলে কিন্তু পরীক্ষা দিয়েছি, এখনো ড্রেসটা খুলে নিই, বারবার বলছি ড্রেসটা খুলে নেই, খুলে তোর জন্য ভাত রেখেছি, খাওয়া দাওয়া করে নিই। কিন্তু সকালে খাইনি, একটুখানি খেয়েছে, বলে শরীরটা খারাপ লাগছিল, পেট ব্যথা করছে, তো ভালো করে ভাত খেতে পারিনি। তোর জন্য ভাত কিন্তু আমি রেখে দিয়েছি, ভাতটা খাবে, তারপর গরম ভাত খাবে, স্নান করে গরম ভাত খাবে। এমনি স্নান করে স্কুলে যায়নি, সকালে ঠান্ডা ঠান্ডা থাকে, তার জন্য সকালে স্নান করতে দিন না। তো আবার চাটা খেয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। দুপুরে খাওয়া দাওয়া করার পর তোমাদের সাথে কিন্তু আর কোনো কথা বলতে পারিনি, তার মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গেছে। তো এবার কিন্তু অনেকটাই রাত্রও হয়ে গেছে, এখন বোধহয় 9টা বাজে। চাটা খেয়ে আমি একটু শুয়েছিলাম, আর আমার বড় ছেলে পড়তে বসেছিল। ওর তো পড়াশোনা মানেই দুষ্টামি, এই দেখো কিভাবে লাফাচ্ছে। আর ছোট ছেলেও কিন্তু এখানেই খেলা করছে। তো এবার যাব রান্নাঘরে। আজকে আর রাতে কিছুই রান্না করব না, দুপুরে যে রান্না করেছিলাম সে সব কিছু রয়ে গেছে, একটু শুধু গরম করব, গরম করে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো রান্নাঘরে যাই, তোমাদেরও দেখাই। আমার কিন্তু রান্নাঘরে এখন আর কোনো কাজই নেই, মানে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। সন্ধ্যার সময় যে চা করেছিলাম, চার বাসন টাসন চা খেয়ে ধুয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি। ঘরে ছিলাম না বলে সব ঘরের লাইট কিন্তু অফ করে রেখেছি। তো রান্নাঘরে চলে আসলাম। তো বিকেলে খাওয়ার জন্য আমি কিন্তু গোলা রুটি বানিয়েছিলাম, সেটা দিয়ে চা খেয়েছি। দুপুরে কি রান্না করেছিলাম সেটা তো তোমাদের আমি বলেইছিলাম। তো আমি খাওয়াগুলো গরম করি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমি ডালটা গরম করতে বসিয়ে দিয়েছি, জলও গরম করে নেব। খাওয়া দাওয়া করে তারপর আমার ছোট ছেলেকে খাওয়াবো, কারণ ওকে কিন্তু একটু আগে খাওয়াইছি, এখন আরও খাবে না। তাই আমি আগে খাওয়া দাওয়াটা শেষ করিনি, শেষ করে ঘরটা পরিষ্কার করে এই ঘর, তারপর ওকে খাওয়াবো, খাওয়াই ঘুম পাতিয়ে দেবো। আর ও কিন্তু বিকেলে ঘুম এসেছিল, অনেকটা সময় ঘুমিয়েছে। ও আমার সাথে সাথে কিন্তু রান্নাঘরে চলে এসেছে। আমার ডাল কিন্তু গরম হয়ে গেছে, জলও গরম হয়ে গেছে। এবার পাঁপড় ভাজবো, ছেলে বলছে মা পাঁপড় খাবো, তো ওকে একটা পাঁপড় ভেজে দেই, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, পাঁপড় ভাজবো। সাজনা যে রান্না করেছিলাম সেটাও কিন্তু রয়ে গেছে। খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে রাত্রের। তো রান্নাঘরে যা যা কাজ ছিল সেই সব কাজ সব কিছু কমপ্লিট করে এই ঘরে চলে এসেছি। এসে ছোট ছেলেকে খাওয়া দাওয়া করালাম, ওকে ঘুম পাতালাম। বড় ছেলেও কিন্তু ঘুমিয়ে গেছে। তো ভাবলাম ভিডিওটা কিন্তু শেষ করা হয়নি, ভিডিওটা শেষ করার জন্য তোমাদের সাথে কথা বলার জন্য চলে আসলাম। তো আমার কিন্তু
সব কাজ হয়ে গেছে, আজকে যা যা কাজ ছিল সব কাজই শেষ হয়ে গেছে। তো এবার ঘুমাবো। দুই ছেলে ঘুমিয়ে গেছে, আমাদের আমি দেখাচ্ছি, শুইয়ে দিয়েছি আমি। তো মশাইটা সে টানানো হয়ে গেছে, অনেকটাই প্রায় রাত্র হয়ে গেছে, দেখো 11টা বাজে। আর আমার বড় কিন্তু ঘুমিয়ে গেছে। তো এবার আমিও ঘুমাবো। তা কালকে কিন্তু ওদের পরীক্ষা আছে, তো সকাল সকাল তো ঘুম থেকে উঠতে হবে। তাই এখন